কত সুন্দর, কত পুর। আজকের এই সয়াবিন দিয়ে ব্রেড চপের রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। আর ছোটোর থেকে বড় সকলের প্রিয় খাবারটা। আর সয়াবিনটা খাওয়াও ভালো। কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে সয়াবিন দিয়ে ব্রেড চপ। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ব্রেড চপটা যদি সন্ধেবেলায় থাকে আর কিছু লাগবে না। এই শীতের সন্ধেবেলায় তেলের জিনিস হলে তো ভালোই হয়, তেলে ভাজার জিনিস, চপ হোক সিঙ্গাড়া হোক। আর সব সময় একই রকম খেতে ভালো লাগে না। এর জন্যে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে সয়াবিন দিয়ে ব্রেড চপ। আমি সয়াবিনগুলো ভাপিয়ে নিয়েছি আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে সয়াবিনটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। একটু সয়াবিনটাকে হালকা করে ঘুরিয়ে নেবো, একদম মিহি পেস্ট করব না, হালকা করে একটু দানা দানা যেন থাকে। সয়াবিনটাকেও আমি পেস্ট করে নিয়ে নিলাম এইভাবে। ব্রেড চপের জন্য আমি পুরটা তৈরি করে নেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার আদা রসুন সব একটু কালার ধরে গেছে। এবারে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে দানা দানা ভাব থাকবে না আলুটা। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনটা। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে পুরটাকে আমি নেড়ে চেড়ে করে নেবো। পুরটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এই পুরটা এবারে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো মশলাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে দেবো, গুঁড়ো মশলা ধনে পাতা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই আমার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে পুরটা। ব্রেড চপের পুরো আমার তৈরি হয়ে গেল। এবার ব্রেড চপের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেবো। এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু দিয়ে দিচ্ছি জোয়ান, দিলে গ্যাস অম্বল হবে না। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটু, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। পুরটা অনেকটা মোটা আছে, এটা চপের ব্যাটার হয়ে গেছে। তো ব্রেড চপের জন্য একটু পাতলা করতে হবে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি আর একটু। এবারে এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নেবো। এইভাবে আমি পাতলা করেছি। ব্রেড চপের জন্য আমি ব্রেড নিয়ে নিচ্ছি। এবারে পুরটা দিয়ে এইভাবে ভালো করে আমি পুরটাকে চারিদিকে লাগিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু মোটা মোটা করে পুরটা দিচ্ছি। কতটা মোটা করে পুরটা দিয়েছি, খেতে দারুণ লাগে বেশি করে পুর দিলে। আর দোকানেরগুলোতে পুর একটু করে দেয়। এইভাবে এটাকে চেপে দিচ্ছি, তারপরে এইভাবে কেটে দিচ্ছি। কতটা পুরটা দেখাচ্ছে মোটা মোটা। এবার এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। সমস্ত ব্রেডগুলো সব তৈরি করা হয়ে গেছে। আর ওইদিকে আমি ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। এবারে বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে ওপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। এক পিঠটা আমার ভাজা হয়ে গেল, আর এক পিঠটাকে আমি উল্টে দিলাম।
আমি উল্টে পাল্টে চারিদিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি আরেকটা ছেড়ে দিচ্ছি। এর আগের দেওয়াটা আমার খুব ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নেবো। আজকের এই সয়াবিনের ব্রেড চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন। ছোটরা তো অনেক টাইমে সবজি টবজি কিছু খেতে চায় না, সয়াবিন টয়াবিন। এইভাবে যদি ব্রেড চপ করে দেন আপনারা, ছোটোর থেকে বড় সকলেরই পছন্দ হবে, খেতেও ভালো লাগবে।